গৃহস্থ বাড়ি, সাথে রয়েছে ভুসিমাল দোকান। সেখানেই রমরমিয়ে চলে চোলাই পাউচ মদের ব্যবসা। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও বন্ধ না হওয়ায় চোলাই মদের ব্যবসা বন্ধে অভিযান গ্রামের মহিলাদের। তৈরি চরম উত্তেজনা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বাচকা গ্রামের মহিলাদের অভিযোগ, বাচকা গ্রামের বাসিন্দা অসিত ভুঁইয়া নামের এক ব্যক্তির তার বসত বাড়ির সাথে রয়েছে ভুসিমাল দোকান। বেশ কয়েকদিন ধরে অসিত ভুঁইয়া তার বাড়িতে রমরমিয়ে চোলাই পাউচ মদের ব্যবসা করছেন। এমনকি অসিত ভুঁইয়ার থেকে মদ কিনে তার বাড়িতেই চলে চোলাই মদের আসর। বাচকা গ্রাম থেকে একধারে নির্জন জায়গায় বাড়ি হওয়ায় চোলাই মদের কারবার টের পাননি অনেকেই। গ্রামের মহিলাদের দাবি, গ্রামে আরো চোলাই কারবার চলতো, সেগুলো তারা বন্ধ করলেও এই অসিত ভুঁইয়ার চোলাই কারবার শুরু হওয়াতে অন্যরা পুনরায় ব্যবসা শুরু করেছে। গ্রামের মহিলাদের আরো দাবি, গ্রামে চোলাই মদের কারবারের জেরে মাতালের উৎপাত থেকে চুরি বেড়ে চলেছে। এমনকি গ্রামের নাবালক ছেলেরাও চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রশাসন দ্রুত চোলাই মদ বন্ধে তৎপর হোক এবং চোলাই কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। যার বিরুদ্ধে চোলাই মদের ব্যবসার অভিযোগ, সে অসিত ভুঁইয়া অবশ্য অদ্ভুত দাবি করেছেন তার বাড়িতে কোনো চোলাই মদ বিক্রি হয় না, এসবের সাথে তিনি যুক্ত নন। তাহলে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া পাউচে চোলাই মদ এবং বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাউচের প্যাকেট আসলো কি করে? ওই ব্যক্তির দাবি, বাড়িতে কেউ না থাকলে তার বাড়িতে কেউ বা কারা মদ খেয়ে চলে যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাচকা গ্রামের মহিলারা অসিত ভুঁইয়ার বাড়িতে চোরাই ঠেকের অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার পাউচে ভর্তি চোলাই মদ উদ্ধার করে নষ্ট করেন। পাশাপাশি বাড়ির চারপাশে এমনকি উনান সালে উনানের ভিতরও টের পেয়ে লুকিয়ে রাখা চোলাই পাউচ উদ্ধার হয়। চোলাই কারবারির সাথে গ্রামের মহিলাদের রীতিমতো তুলকালাম বেঁধে যায় চোলাই মদ বন্ধ করতে গিয়ে। এখন দেখার আবগারি দপ্তর কি পদক্ষেপ নেয়। চন্দ্রকোনা বাচকারি গ্রামের ঘটনায় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। আসছি একটা আগে কিছুই চুরি হতো না এখানে, একটা সাইকেল সুতার ফাঁকে রয়ে যাচ্ছে, একটা হাঁড়ি সুতার ফাঁকে রয়ে যাচ্ছে, কিছু জনের জবের থেকে মদ ব্যবসা করেছে। আমার একটা সাইকেল গেছে, একজনের 3 বস্তা ধান গেছে, আর একজন একটা চুটকা সুতা হাঁড়িটা সুতার ফেরানি মদ মাতারা নিয়ে যে সব বিক্রি করে মদ খাচ্ছে। মানে মদের জন্য একটা চুরি চুরিটা অত্যন্ত বেড়ে গেছে মদের জন্য। এই যে এখানে বলছেন যে এখানে মদ খেতে আসে এনার বাড়িতে বা দোকানে, কারা আসে? কেন যায় না, ওর বাড়ি থেকে না আসে, আমাদের বাড়িতে কেন যান না? যে আমি দিদি আমি আমার তোমার বাড়িতে মদ খাবো বলেনি কেন? ওদিকে দেখে দেখে বলছে আমার বাড়ি তো ফাঁকা, এরকম ডাঙ্গা জায়গা। মানে রীতিমতো বাড়ির ভিতরে এখানে চলে সব। হ্যাঁ রোজারি চলে, বারণ করা সত্ত্বেও ওরা এমন কি বলেছে, বাখান দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা শাস্তি চাই। মদ এলাকায় না মদ থাকে কারো ঘরে, মানে বাড়িতে প্রশাসনকে জানাননি এই যে এইটা হচ্ছে এখানে করে? পুলিশ প্রশাসন কাউকে জানাননি? জানানো বলতে আমরা প্রথম থেকেই চাই যে আমাদের তো এখানে দেশের হচ্ছে যে আপনার কি নাম? তারা হচ্ছে যে সমস্ত কিছু বলবে যে আমরা দেখছি, অনেকবার বারবার বারণ করা হয়েছে। সামান্য ওই গ্রামে হয়েছে, আমরা তুলে দিয়েছি, সেটা আর হয়নি, সেখানে আর হয়নি। এখানে আবার দেখছি যে উনি আরম্ভ করার পর তো আবার আরেকজন আরম্ভ করেছে, বলছে ও তুললে আমরা তুলবো। বারণ করা সত্ত্বেও যদি ওরকম করে, আমরা তারপরে দেশ কমিটিকে জানালাম। দেশ কমিটি বললো তোমরা মেয়েরা দেখো, তারপর আমরা প্রশাসনকে জানাবো। ও যদি তুলে দেয় ভালো, নালে আমরা প্রশাসনের বিরুদ্ধে যাবো। এইভাবে এরকম করে থাকে। এই তো এরকম ছেলেরা এইটুকু বাচ্চা ছেলেরা বড়দের দেখলে তো ছেলেরা শিখবে। তাহলে এই জ্ঞানটা ওদের নেই, সাংঘাতিক জ্ঞান নেই। ছেলেরা তো এখন পড়াশোনার লাইফ ওদের সব করছে। তাহলে মদটা তুলে দিলে এরকম থাকবে, ছেলেদের ভবিষ্যৎ গুলো তো আমাদেরকে তুলতে হবে। মদ এখান থেকে মদ রাখা চলবে, মদ বিক্রি করছে বাড়িতে করে। বাড়িতে মদ করে। আজকে যে আপনারা এলেন, আপনারা তো পেয়েছেন? হ্যাঁ মদ পেয়েছি আমরা। মানে কি করে জানলেন, কি করে আপনারা? ও মদ দিনে রাতে সবসময় বিক্রি হয়, সেইটা আমরা লক্ষ্য রাখি। লক্ষ্য রেখে আমরা আজকে চলে এসেছি। মানে এখানকার লোক আসে বাড়িতে? হ্যাঁ বাড়িতে লোক আছে, ছিল লোক, কাস্টমার আছে, লোক ছিল, লোকগুলা ছিল, লোকগুলা ওরা খেতে পারেনি, ওরা খেতে পারেনি লোকগুলা। মানে কি গ্রামে কি মদ সবাই ছেলে পেলে সবাই খাচ্ছে, ছোট ছোট বাচ্চারাও তো খেয়ে দিচ্ছে। সমস্যা হচ্ছে। হ্যাঁ সমস্যা হচ্ছে, ঘরে অশান্তি হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলেন আগে? না প্রশাসনকে জানানো হয়নি, আমাদের দেশে জানিয়েছিল। দেশের লোকেরা বললো যে এরকম প্রশাসনকে আমরা ইয়ে করে ডাকা হবে। কতদিন ধরে এটা হচ্ছে? অনেকদিন থেকে হচ্ছে। মানে কি মদ বিক্রি করে এরা? কি চুল্লু মদ নাকি বলে তাকে দিচ্ছে, পাউচে জানিনি অত সব। কি নাম আমরা? ঝর্ণা কোটা। ওকে আমরা বারবার নিষেধ করেছি। কি নাম ওই ব্যক্তির? অসিত ভুঁইয়া। আচ্ছা। তো মেয়েরাও বারবার এসে ওকে নিষেধ করেছে, সেই সূত্রে ও কোনো কথাই শুনেনি। ও সেই একইভাবে ব্যবসা করে যাচ্ছে। আজকে আবার মেয়েরা এসে ঝামেলা করতে শুরু করেছে। কি মদ বিক্রি করে এখানে? চুল্লু মদ। পাউচ? হ্যাঁ পাউচ।
গ্রামের মানুষ খাচ্ছে, খেয়ে তাদের ক্ষতি হচ্ছে, ফ্যামিলির ক্ষতি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এটা চলছে প্রায় মাস 2 হবে নাকি, 2 মাসের বেশি, 2-3 মাস হবে, মাস 3 হবে। তো গ্রামের মহিলাদেরকে কেন আসতে হলো? মানে প্রশাসনকে কেউ আগে জানায়নি? না, প্রশাসনকে জানানো হয়নি। প্রশাসনে আমরা একবার গেলাম, ভিডিও পর্যন্ত জানানো আছে, হ্যাঁ, ভিডিও থানা সবাইকে জানানো আছে। এবারে ওকে বারবার নিষেধ করার পরেও ও যখন কথাটা শুনেনি, এবারে আমরা বলি তাহলে প্রশাসনে জানাতে বাধ্য হবো। হ্যাঁ, আজকে মহিলারা এসছে? আজকে মহিলারা এসছে, আরো একদিন এসেছিল। এখানে কি মহিলারা পেয়েছে? হ্যাঁ, মদ পেয়েছে। আমরা কি চাইছেন? আমরা চাইছি মদ দেশ থেকে উঠে যাক, দেশে মদ ব্যবসা চলবে না। মানে এটা কি বাড়ির সঙ্গে দোকান আছে? হ্যাঁ, বাড়ির সঙ্গে দোকান। ব্যবসা করেন আপনি? না, মদ ব্যবসা করিনি, এনে খায়। কে খায়? 5 জনে খায়, আমি না খেতে হলেও এখানে বসে বসে খাচ্ছে। আপনার তো দোকান এটা তো? না, দোকান হতে পারে, আমি দুজনে পালিয়ে যাই, আমার স্বামী স্ত্রী পালাই। এখন তো আমরা এখান থেকে তো পাওয়া গেছে, পাউচ করে অনেক কিছু ওই তো পাওয়া গেছে। ফেলে দিয়ে পাচ্ছা, আমি কালকে সারাদিন থাকবো নি, দেখবো আমার এখান থেকে বসে বসে খাচ্ছে। আপনার তো বাড়ি, হ্যাঁ, আমার বাড়ি। আপনার তো দোকান বাড়িতে, তাহলে আপনার এখানে খেয়ে চলে যাচ্ছে লোকে? লোকে খেয়ে পালাচ্ছে তো। কি করে আমি কি করতে লোকে খেয়ে চলে যাচ্ছে আপনার এখানে? কিন্তু আমরা গ্রামের মানুষ তো বলছে আপনি দীর্ঘদিন থেকে মদ ব্যবসা করেন এখানে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুমি দেখে নেবে, আমি বলে দিলাম তো। হ্যাঁ, কাল থেকে কি দেখে নেবে? হ্যাঁ, আমার ঘরকে না ফিটাকে না এসে আমি লিখে দেবো একবারে। তো আপনি বলছেন আপনি ব্যবসা করেননি? না, তাহলে এখানে গ্রামের মানুষ মিথ্যা অভিযোগ করছে। মিথ্যা করতে হবে যে লোক যদি দিয়েছে আমার ঘরে খায়, আমি আপনার ঘরের লোক এসে মদ খেয়ে চলে যাচ্ছে, আপনি জানেন না কিছু? আমি একটু টুকটাক খাই। হ্যাঁ, আমি নিজে খাই। তা আপনার ভিতর থেকেও তো পাউচ করে পাওয়া গেল, আপনার বাড়ি চতুর্দিকে পড়ে আছে। পড়ে আছে, লোক খেয়ে পালাচ্ছে তো। আমি ভাত দেওয়ার দোকান খুলিনি। আপনার ঘরের সামনে মদ খেয়ে লোকে চলে যাচ্ছে? আমার স্বামী স্ত্রী পালিয়ে যায়, হোটেলে ভাত খাই আমরা। আমরা তো এটা দোকান, হোটেল চাষ করবে, আমার ভাইপো আছে হানাগড়া কাছে পলাশাবি। এটা কি দোকান? আমরা এটা কি দোকান বাড়িতে? আমার ভুসিমাল দোকান ছিল, আমি খুলিনি। 2টা লোক, আমি লেখাপড়া জানিনি, ওকে নিয়ে যাই, ঘরে গিন্নিকে নিয়ে যাই, ও হিসাব করে রাখে, পয়সা নেই, অন্য কিছু না। আমি ট্রাক্টর চালাই। কি নাম আপনার? আমার অসিত ভূঁইয়া।